তো ঝলমলে রোদের সাথে আমি আবার চলে এসেছি তোমাদের প্রিয় ছোট বোন। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখো সকাল থেকে উঠে দেখছি আজকে একদম ঝলমলে রোদ দিয়েছে, পিকনিক পিকনিক একটা ভাব চলে এসেছে। তো তোমরা শীতকালে পিকনিক যাও? আমি কিন্তু পিকনিক যাইনি, কারণ আমার এখন কোনো সেরকম কোনো প্ল্যান হয়নি। যদি প্ল্যান হয় পরবর্তীকালে তা তোমরা সেটা দেখতে হবে। একদম ঝলমলে রোদের সাথে তোমরা আমার ভিডিও দেখো। তো দেখো সকাল সকাল মা রুটি করতে লেগে গেছে, কারণ জলখাবারে আজকে রুটি খাওয়াবে। তো সকাল সকাল মা রুটি করছে, আর রুটি করতে করতে আমাকেও বলছে যে তুই সকাল সকাল উঠিস না, তা অনেক লেট হয়ে যায় আমার সবকিছু করতে। আর আমিও বলছি যে মা তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা, এখন শীতকালে মানে ব্ল্যাঙ্কেটের মধ্যে একবার ঢুকে গেলে আর উঠতে মন যায় না। তো আমারও সেরকমই হয়। অ্যাকচুয়ালি ঘুমটা আমার ভেঙে যায় অনেকক্ষণ পর, ব্ল্যাঙ্কেট থেকে উঠতে আমার একদম মন হয় না। মানে গরম কোজি গরম ওইসব ব্ল্যাঙ্কেট থেকে উঠতে তোমরাই বলো। আর দেখো কাকিমা এখানে কাজ করছে রাঙা রাঙা পা নিয়ে, মানে আলতা পড়েছে, দেখো পাটা কি সুন্দর লাগছে। তো রাঙা পায়ে আলতা নিয়ে কাকিমা এখানে বাসন মাজছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এখানে ছাগলটা কখন থেকে ম্যামা করছে। আমি দুবার তাড়ালাম তাও চলে এলো। মানে একদম এখানে আমি কি বলবো বন্ধুরা, মানে মানুষের থেকে পশু পাখি বেশি থাকে আমার ঘরে। তো এই দেখো কাকিমার কাজ হয়ে গেছে আর বাবা চলে গেছে বাজার করতে। তো দেখো সকাল সকাল উঠে গেছি আমিও একটু এই রোদের আবহাওয়া নিতে। তো একটুখানি রোদে দাঁড়াই, জন্য একটু মুখে রোদ লাগালে দেখো কত সুন্দর গরম ফিল আর একটা ওয়ার্ম ফিল হয় যখন একটু রোদে মানে দাঁড়ায়। তো তখন ভালো লাগে। তো আমরা একটু সকালবেলা উঠে আগে সানবাত একটু নিয়ে নি, তারপরে দিন স্টার্ট করি, কাজ স্টার্ট করি। তারপরে চাটা খাই, সকালে একটুখানি হাওয়া বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস এবং রোদের ঝলকানি একটু নিয়ে নি। তো দেখো এখানে মা চা বসিয়ে দিয়েছে, কারণ আমি অ্যাকচুয়ালি মাকে অনেক বলার পর, রিকোয়েস্ট করার পর মা আমাকে চা করে দিয়েছে। তো এই চাটা আগে থেকেই করে রাখা ছিল, তো আমি ভিডিওটা এগুপেছু করে দিয়েছি, তাই তোমার মনে হচ্ছে এখনই করেছি, কিন্তু না আমি আগেই করে রেখেছিলাম ক্লিপটা। তো তোমাদেরকে পরে দিচ্ছি। তো এখানে দেখো আমি বিস্কুট খাচ্ছি, ওই আমার ডেলি রুটিন। আর মায়ের সঙ্গে কথা বলছি, মা ছিল অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে, তো তোমাদেরকে দেখাইনি। মা আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল, তার উত্তর আমি দিচ্ছিলাম আর হাসছিলাম আর গল্প করছিলাম। আর সবাইকে বলছিলাম যে এখন দেখো বিয়ে বাড়ির মৌসুম, সবাই বিয়ে বাড়ি যাচ্ছে, সবাই ঘুরতে যাচ্ছে, আমরা কবে যাব? মা বলছে হবে সব হবে, আমরা টাইম করে একবার যাব। তো এরকম করতে করতে আমি আমার চা ফিনিশ করে নিলাম। দেখো এখানে মা তরকারি করছে, মানে রুটিটা তো শুধু খাবো না বন্ধুরা, তার জন্য তো কিছু তরকারি করতে হবে। তাই বাঁধাকপি মশলা তরকারি করছে। এটার মধ্যে কিন্তু কোনো মশলা থাকে না, শুধুমাত্র একটুখানি জিরে থাকে, মানে আর কিচ্ছু মশলা থাকে না, একদম সিম্পল। আর এটার মধ্যে মশলা থাকে না বলেই কিন্তু এটা অপূর্ব সুন্দর খেতে হয়। মশলা টশলা আদা ফাদা দেওয়া থাকলে সেটা টেস্ট হয় না, তাই শুধু হলুদ দেওয়া থাকে আর জিরে থাকে, আর কিছু মশলা থাকে না। আর এটা একদম রেডি হয়ে যাবে, অপূর্ব টেস্ট হয়ে যাবে। আর সকাল সকাল রুটির সাথে বা রাতে রুটির সাথে আমার এরকমই তরকারি খেতে ভালো লাগে। আমাদের এরকমই তরকারি হয়। ব্রেকফাস্টে আমাদের রুটি আর এই তরকারি হয়েছে, তার কারণ হচ্ছে বাবা আজকে খেয়ে একটু বেরোবে। দেখো বাবা খাওয়াটা হয়ে গেছে, বাবার আজকে একটু কাজ আছে, তাই বাবা একটু বেরিয়ে যাচ্ছে। সকাল সকাল বাবাকে জলখাবার দিয়ে দেওয়া হয়েছে। বাবা দেখো গ্রিন কালারের জ্যাকেট পরেছে, সেই জ্যাকেটটা বাবা মেলাতে কিনেছিল, খুব সুন্দর লাগে বাবাকে এই জ্যাকেটটা পরলে। তো বাবা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এখনো আমি চান টান করিনি, এরপর আমি চান টান করবো, তারপরে আমাকেও ব্রেকফাস্ট করতে হবে। আজকে ব্রেকফাস্টে দেখি কি খাই, যেহেতু আজকে রবিবার তার জন্য একটু ব্রেকফাস্টে আমি অন্য কিছুই খাবো। দেখো আমি চান টান করে রেডি হয়ে গেছি বন্ধুরা। একটা পিঙ্ক কালারের কুর্তি, তো তুমি জানো এই পিঙ্ক কালারের কুর্তিটা খুবই নরম, এটা আমি মল থেকে নিয়ে এসেছিলাম। তো এখানে দেখো আমি কি বানাচ্ছি জলখাবারে, চলো দেখে নেওয়া যাক। টান আমি কিন্তু ম্যাগি বানাচ্ছি বন্ধুরা। গরম গরম জল হয়ে গেছে, জল ফুটে গেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, আমি আর কিছু দিই না। আর এই যে ম্যাগি গুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু বয়েলড। আমি একদম সিম্পল ম্যাগি বানাবো, কোনো কিছুই দেবো না, শুধু মানে ম্যাগি আর একটু নুন আর ওই যে মশলাটা হয় সেই মশলাটা দিয়ে আমি খেয়ে নেবো, কারণ আমার একদম সিম্পল ম্যাগি খেতে ভালো লাগে। আমার এইসব ভাজা করে অনেকে মশলা টশলা দিয়ে তারপরে কষাই, তো আমার এসব ভালো লাগে না, আমার সিম্পল ম্যাগি ভালো লাগে। তো আমার ম্যাগি রেডি হয়ে গেছে, তো চলো তোমাদেরকে খেয়ে দেখাই। ঠান্ডা শীতকালে গরম গরম ম্যাগি খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, গরম গরম ঝোলে অ্যাকচুয়ালি ম্যাগিটা করেছি যাতে আমি স্যুপটা খেতে পারি। আর শীতকালে এই গরম গরম স্যুপটা আমার কিন্তু দারুণ লাগে। তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি, দারুণ হয়েছে। আমার কিন্তু মোস্ট ফেভারিট হচ্ছে এরকম সুপি নুডলস, মানে সুপি ম্যাগি খাওয়া।
তো দেখো তোমাকে ম্যাগি গুলো খেয়ে দেখাচ্ছি। তো দেখো অপূর্ব হয়েছিল ম্যাগি আর তার সঙ্গে স্যুপ। তো আমি এনজয় করে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে চলো তোমরা আগে দেখো যে আমি আর কি কি ভিডিওতে করি আর আমাদের ভিডিওতে আর কি কি ছিল, তার জন্য কিন্তু আমাদের ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো দেখো এখানে মা বানা জোগাড় করে নিয়েছে, তো চলো তো একটুখানি মাকে ডিস্টার্ব করা যাক। তো এখানে মা অ্যাকচুয়ালি করছে হচ্ছে পনির। তো অ্যাকচুয়ালি এখানে আঁশ পনির হচ্ছিল, অ্যাকচুয়ালি দো পেঁয়াজা হচ্ছিল, আর এখানে ফুলকপি মা কেটে রেখেছে। তো চলো মাকে একটু জ্বালাতন করা যাক। এখানে হাঁসের ডিম হয়েছে, তো আজকে অ্যাকচুয়ালি হাঁসের ডিমের ঝোল হবে। তো দেখো এখানে দো পেঁয়াজা আমাদের রেডি। দেখো একদম কালারটা দেখো কি অপূর্ব এসেছে। আর আমি তোমাদেরকে একটা জিনিস বলবো বন্ধুরা, এই যে এটা ছিল সেই রেসিপিটা খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো তোমরা যদি এটা ফুল করে দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমাদের যেটা আরেকটা চ্যানেল আছে হচ্ছে কুকিং ওয়ার্ল্ড, তো সেই কুকিং ওয়ার্ল্ড যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে আমরা ফুল ভিডিও দেবো, রেসিপি থাকবে, নতুন নতুন বাঙালি রেসিপি তোমরা শিখতে পারবে। তো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে কিন্তু ফুলকপি গুলো টস করে নিচ্ছে। আর আজকে আমাদের হাঁসের ডিমের ঝোল হচ্ছিল বন্ধুরা, ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল। তো এই যে শীতকালে ঠান্ডা শীতকালে গরম হাঁসের ডিমের ঝোল, এবং গরম সব জিনিসই ভালো লাগে। তো দেখো হাঁসের ডিমের ঝোল আমাদের রেডি হয়ে গেছে, বকবকিয়ে ফুটছে ঝোলটা। তো চলো এই হাঁসের ডিমের ঝোল মা নামিয়ে নিক, তারপরে আমরা গরম ভাতের সাথে খাই, আর অপূর্ব টেস্টি হবে নিশ্চয়ই। মায়ের হাতে রান্না কিন্তু প্রচন্ড টেস্টি হয়। কেটে পুটে আমি একদম পাতা সাফ করে দিই, প্লেট একদম পরিষ্কার হয়ে যায়। তো দেখো এখানে মায়ের রান্না বান্না প্লেট হয়ে গেছে। তো মা আমাকে জিজ্ঞাসা করছিল যে হ্যাঁ রে রাত্রেবেলায় কি করব। আমি মাকে বলছি দেখি না, চলো রাত্রেবেলায় কি হয় সেটা রাত্রে ভাবা যাবে। তো এখানে দেখো মা দাঁড়িয়ে অ্যাকচুয়ালি অনেকদিন পর আমরা উপরে ছাদে এলাম, তো একটু রোদ নিনি, আর দাঁড়িয়ে আমরা একটু ওপাশ এপাশটা দেখে নিচ্ছি। দেখো আমাদের মন্দিরে পুজো হচ্ছে, এখানে দেখো আজকে ভাত আর এইসব তরকারি গুলো হয়েছে। তো চলো আমরা এনজয় করে খেয়ে নি। দেখো এখানে মা আমাদের সুন্দর থালা বেড়ে দিচ্ছে। তো এরকম করে সুন্দর থালা যদি কেউ আমাদের মুখের সামনে ধরে তাহলে আমরা কি না খেয়ে পারি বন্ধুরা? তাই তো বলেছি। তো তোমরা কমেন্ট করে জানো, এইভাবে সুন্দর করে কেউ যদি খেতে দেয়, কেউ সাজিয়ে দেয়, তাহলে মনটা ভরে যায় না, আর খেতেও ভালো লাগে, আর খাবারে যে স্বাদ আছে সেই স্বাদগুলো কিন্তু ডবল হয়ে যায়। তাই মা যখন এত সুন্দর করে আমাকে বাড়ে তখন আমার মনটাও ভালো হয়ে যায়। মা ভাত খাচ্ছে, এই দেখো। আর আসেনি, বাবা একটু বাইরে গেছে কাজের জন্য। তো আজকে বাবার লেট হবে, আসতে হবে, তো লেট হবে। তো তার জন্য আমরা খেয়ে নিচ্ছি। তো দেখো পনির দিয়ে ফার্স্ট স্টার্ট করি, শাক পোস্ত দিয়ে খাচ্ছি। হ্যাঁ কালকে পনকা শাক পোস্ত, সেটা দিয়ে মা আগে খাচ্ছে, আর আমি পনির দিয়ে খাচ্ছি ফার্স্ট। তোমাদেরকে খেয়ে বলি কেমন হয়েছে। এটা আমি খেয়ে বলছি, দারুণ হয়েছে, একটু ইউনিক। প্রতিদিন ওই নিরামিষ খেয়ে একদম বোর হয়ে গেছিলাম পনিরটা, তাই আজকে আঁশ একটু ভালো লাগছে। আলু ভাজা, পেঁয়াজ আলু ভাজা, রুটি। দারুণ খাবে। একটু শাক দিয়ে ভাত, আমি শাক দিয়ে ভাত খাবো না, একটু খা। শাকটা তো খেলেই নি, কালকে শাক পোস্তটা রুটির সঙ্গে এটা খাচ্ছে। রুটিটা মুখে ছিল আমার। তো চলো এক বেলা শাক ভাত খাওয়া যাক। এখানে আমি খাচ্ছি, এখানে মা খাচ্ছে, আর বাবা এখন আসেনি। আজকে অনেক বেলাও হয়ে গেছে খেতে। আজকে দুটো পেরিয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। শীতকালে বেলা তো অনেকটাই বেলা হয়ে যায়। আবার ফিনিশ করে উঠতে না উঠতে একটা
হঠাৎ করে একটা চমক চলে এলো। দেখো এই পার্সেলটা আজকে আমাদের একটা ফ্লিপকার্ট থেকে এসেছে। তো অনেকদিন আগে আমি এটা পার্সেলটা দিয়েছিলাম, তো আসছিলই না, ভাবছিলাম যে কবে আসবে। আমি অর্ডার দিয়েছি আমার সুন্দর মায়ের জন্য। অ্যাকচুয়ালি মায়ের যে তেলে রাখার যে জায়গাটা ছিল সেই জায়গাটা অনেকদিন ধরে অ্যাকচুয়ালি মানে খারাপ হয়ে গেছে, তাই মায়ের জন্য এই তেলের বয়ামটা আমি অর্ডার করেছিলাম। আর মা এখানে বাবলস গুলো আছে না, সেই বাবলস গুলো যেগুলো প্যাকেট গুলোতে আসে, তো সেই বাবলস গুলো নিয়ে মা খেলা করছিল। মায়ের ওগুলো ফুটাতে খুব ভালো লাগে, তাই মা বলছিল আমি এগুলো পরে ফোটাবো। তো তোমরা আমাকে বলো যে কার কার এরকম যেগুলো পার্সেল আসে, পার্সেলের মধ্যে যে বাবল র্যাপটা আসে, সেই র্যাপে ফোটাতে কার ভালো লাগে। তো দেখো এইগুলো আমি কিনেছি এবং মানে কম প্রাইসের মধ্যে এই কাচের বয়ামগুলো ছিল। আর তোমরা খুব সুন্দর, দেখো এখানে তোমরা চাইলে নিতে পারো ফ্লিপকার্ট থেকে। তো আমি প্রমোশন করিনি, অ্যাকচুয়ালি এটা আমার ভালো লেগেছিল তাই নিয়েছি। তো এখানে দেখো সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধেবেলায় মা আমাদের জন্য কফি করে দিচ্ছে। এই দেখো আমুল দুধ দিয়ে কফি করছি। তোমরা আবার বলবে যে তোমরা দুধ দিয়ে কফি করো না কেন, কারণ আজকে আমাদের বাড়িতে দুধ ছিল না, তাই আমরা আমুল দুধ দিয়ে কফি করছিলাম। আর আমার পার্সোনালি বলবো একটু কড়া করে কফি খেতে খুব ভালো লাগে, তাই আমি একটুখানি কফিটা বেশি দিই, তাই আমার কফিটা স্ট্রং হয় আর বাবার কফিটা একদম ফিকা হয়। তো আমি আজকে কফি খেয়ে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি আগেই। তো এখানে বাবাকে কফি দেওয়া হয়েছে। দেখো বাবা একদম ব্ল্যাঙ্কেটের মধ্যে জড়সড় হয়ে বসে আছে, কারণ আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা। আর আজকে বাবা বাইরে থেকে, বাবা যেহেতু বাইরে গেছিল, তো ওখান থেকে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। পথের পাঁচালী বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা প্রত্যেক বাড়ি যাই আর অথেন্টিক বাঙালি খাবার দাবার পাওয়া যায়। তো সেখান থেকে এনেছে ফিশ ফ্রাই। দেখো ফিশ ফ্রাই দেখো প্রচন্ড বড়, আর এটা ছিল হচ্ছে চিকেন ভাপা। এটা একটা পাতুরির মতন ছিল, দারুণ খেতে। আর দেখো মা সকালে পনিরের তরকারি এটা রেডি করে নিচ্ছে। তো তোমরা এই পথের পাঁচালী যে রেস্টুরেন্টটা আছে, বাঙালি রেস্টুরেন্ট, তো সেখান থেকে তোমরা খেতে পারো, খুবই ভালো খাবার দাবার। তো তোমরা যখন দুর্গাপুর আসবে তখন তোমরা এই রেস্টুরেন্টটা থেকে খেও, এটা খুব ভালো রেস্টুরেন্ট। আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ আমি যখনই যাই তখনই বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার খাই। এখানে খাবার প্রচন্ড ভালো, একদম কোয়ালিটি একদম হিট। হাই বন্ধুরা, তো আমি দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, মার ডিনার বাড়ছে। তো আমি ভিডিওটা এখানে এন্ড করে দেবো। তো আজকে দিনটা আমার মোটামুটি ভালোই কাটলো, রবিবারটা। তোমাদের কেমন কাটলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওতে তোমাদের কি পছন্দ কি অপছন্দ সেটা তোমরা জানাবে। আর আমার ভিডিওতে তোমরা যে এত দেখছো, তোমরা আমাকে দেখতে চাইছো, আমার ভিডিও অপেক্ষায় আছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যে আমাকে তোমরা মানে সম্মান দিচ্ছ আর আমার ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করছো। আর যারা বাইরে থেকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা বাংলাদেশ থেকে দেখছো বা বাংলাদেশের বাইরে থেকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, মানে আমার আর মায়ের তরফ থেকে। তো এটাই বলবো বন্ধুরা যে আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর বেল আইকনে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা দাবাতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, তাই সেটা অলওয়েজ দাবি দিও। আর বন্ধুরা তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, শীতকালে নিজের যত্ন নিও। তো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।